বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা জিনিস নিয়ে শাক নিয়ে এসেছি। এই শাকটা এত উপকারী জিনিস কি বলবো। এই শাক প্রেশার হলে সব থেকে ভালো। এই শাকের ঝোল বলো, ভাজা বলো, সব কিছুতে উপকারী। এই শাকটা যে রেসিপি করবে সেটা কি করে করবো তোমরা দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করবে না। আর যাদের প্রেশার সুগার তাদের বেশি করে শাক খেলে, ছুটির শাক খেলে খুব ভালো। দেখতে পাচ্ছি ছুটির শাকগুলো কচি কচি, তাই বেছে নিলাম। বেছে নিয়ে একটু মানে কেটে নিলাম, দিয়ে দেখতে পাচ্ছ শাকের জন্য নিয়েছি একটু আজকে মুখরোচক করে শাকটা ভাজবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পেঁয়াজ, রসুন, কুচনো লঙ্কা আর শাক একদম ভাজা ভাজা করবো, ঝরঝরে করব। দেখো এই যে শাকটা, এবার রেসিপিটা শুরু করা যাক। কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দেওয়ার পরে পেঁয়াজ, রসুন, লঙ্কাটা ভালো করে লাল লাল করে বাদামি কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছ আজকে একদম একটু মুখরোচক করে শাকটা করব। খেতে যেন খেতে খুব টেস্টি হয়, আর ভাত দিয়ে শুধু ছুটির শাকটা যেন খাওয়া হয়। দেখতে পাচ্ছ একটু লাল লাল হয়ে এসছে, আর একটু লাল লাল হবে তবে শাকটা দেবো। দিয়ে লঙ্কাটা কুচি করে দিয়েছি, কেননা শাকের সঙ্গে কুচি করে দিলে হলে, দিয়ে শাকটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে বাদামি রঙে ভাজা হয়ে গেল, দিয়ে শাকটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছ, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, হালকা লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। দেখতে পাচ্ছ দেওয়ার সঙ্গে সঙ্গে, লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে শাকটা একদম কমে গেল। আজকে কোনো খাবার সোডা কোনো কিছু দেবো না, শুধু একটু ভাজা ভাজা করব। একটু তেলটা একটু হালকা একটু বেশি দেবো, আর একটু আজকে আচারের তেল দেবো, মানে মুখরোচক করে ভাজা। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাজাটা হয়ে এসছে, ভাজাটা হওয়ার মধ্যে হয়ে এসছে যে একদম আমার ভাজাটা একদম রেডি। বন্ধুরা, তো তোমাদের কেমন লাগলো ছুটির শাকের ভাজা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা বন্ধুরা, ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো করে দেখো আর কমেন্ট করে জানাবে অবশ্যই। টাটা বন্ধুরা।